রাখাল বলে ঠিক আছে, যেহেতু আসছো বড় আশা কইরা, বলে তায়েফের মধ্যে সবচাইতে বড় বাড়ি, 2 তলা বাড়ি যেটা, ওটাই তোমার হবু শ্বশুরের বাড়ি। যেই বাড়ির সামনে গেট ফুলের বাগান আছে ওটা তোমার হবু শ্বশুরের বাড়ি। জোরে কর সুবহান। সাহাবী চিন্তা করে, এত কোটিপতি মাইয়ারে আমার সঙ্গে বিয়ে দিবে, এটা কথা হলো? দেখতে সুন্দর না, বাড়ি নাই, ঘর নাই, বাপ নাই, মা নাই, কিচ্ছু নাই, কিন্তু নবীর মহব্বত আমার কলিজায় আছে। জোরে কর সুবহান। আল্লাহর হাবিবের সাহাবী চলে গেছেন, বাসার সামনে গেছেন, যাওয়ার পরে চিন্তা করে এত বড় বাড়ির জামাই আমি হতে চলেছি। নবী বলছেন চিঠি উমাইরের হাতে পুষতে দেরি হবে, কিন্তু তার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হতে তিনি দেরি করবেন না। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সালাম দিয়া পারমিশন নিয়ে বাসার মধ্যে ঢুকে গেলেন। এটা একটা নবীর সুন্নাহ। সব বাড়িতে কিন্তু শাঁসা করে ঢোকা জায়েজ নাই, হঠাৎ করে ঢোকা জায়েজ নাই। বাড়িতে ঢুকতে হলে আগে সালাম দিতে হবে, বাড়ির গার্জিয়ান থেকে অনুমতি নিতে হবে। ঠিক না বেঠিক? জোরে কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বাড়িতে ঢুকে গেছেন, অনুমতি পেয়ে গেছেন। ঢোকার পরে দড়ির খাটের উপর বসে আল্লাহর নবীর সাহাবী হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা তাসবিহ পড়তেছেন, তাসবিহ পড়তেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগন্তুক দাঁড়ায় গেছেন, কি হয়েছে? কিছু নেওয়ার জন্য আসছো? বলো, তাড়াতাড়ি বলো। বলতেছেন আমি তো নেওয়ার জন্য আসি না, আমি তো দেওয়ার জন্য এসেছি। জোরে কর সুবহান। কি দিবা তুমি আমারে? বলে আল্লাহর হাবিবের, আল্লাহর নবীর কাছ থেকে মেহমান আমি নবীর কাছ থেকে আসছি, সুদূর মদিনার থেকে তায়েফে। এই কথা শুনতে দেরি হয়েছে, আল্লাহর নবীর সাহাবী উমাইর দড়ির খাট থেকে লাফ দিতে দেরি হয় নাই। জোরে কর সুবহান। ডেকে ডেকে বলে নবীর দরবারের মেহমান, আমি আপনার সঙ্গে বেয়াদবি হয়ে গেলে আল্লাহর রাস্তায় মাফ কইরা দেন। আল্লাহর রাস্তায় মাফ করে। আমার নবী কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী ভালো আছেন। কেন আসছো গো বলো? দড়ির খাটে বসো। বসতে দিয়ে বলে কেন আসছো, কি দেওয়ার জন্য আসছো? বলে আল্লাহর পয়গম্বর একটা চিঠি আপনার কাছে দিবার জন্য আমাকে বলছেন। চিঠি যখন হাতের মধ্যে পাইছে, চিঠির মধ্যে নজর করে দেখে আল্লাহর পয়গম্বর তাদের সালাম দিয়েছেন। আল্লাহর নবী চিঠির মধ্যে লেখেন, উমাইর রে, আমি নবীকে সাহাবী ভালোবাসে, আমি নবী তাকে ভালোবাসি। নবীর ভালোবাসা এই সাহাবীর কলবের মধ্যে আছে, অন্তরের মধ্যে আছে। নবীর ভালোবাসার সাথে তোমার আদরের দুলালির সঙ্গে যুবকের তুমি যদি বিয়ে পড়াই দিতে পারো, আমি নবী মদিনার নবী দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তোমাদেরকে কামিয়াব দান করবেন। জোরে বল সুবহানাল্লাহ। চিঠি পড়ছেন, চোখ দিয়ে পানি ঝরতেছেন, আহারে আমার নাকি পছন্দ হলেও তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো মেয়ে যদি অপছন্দ করে সমস্যা আছে না নাই? চোখের পানি ছেড়ে কাঁদেন, চিন্তা করেন এত কালো কুচকুচে যুবকটাকে কেমনি আমার মেয়েটা স্বামী হিসেবে গ্রহণ করে নিবে। ঘরের মধ্যে গেছেন, বিবি বলে কাঁদেন কেন, কি হয়েছে? বিবি মদিনার থেকে আল্লাহর পয়গম্বর একটা দুলহা পছন্দ করে পাঠিয়ে দিয়েছে। জানালা দেখো না বিবি, জানালে দেখো তো দেখি তোমার জামাই পছন্দ হয় কিনা। আমার বন্ধুরা, আমার মায়েরা, বোনেরা শোনো, আল্লাহর পয়গম্বরের বিবি কেমন বিবি ছিলেন, কেমন ইমানদার নারী ছিলেন। ডেকে ডেকে বলেন, প্রাণের স্বামী গো, মদিনার নবী সুদূর তায়েফে আমাদের কথা বলেন নাই। আমার মেয়ের জন্য আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর মধ্যে একজন নবী আমার মেয়ের জন্য একটা দুলহা পছন্দ করে পাঠাইছে। ওই দুলহা আমার দেখার দরকার নাই, মেয়ে যদি পছন্দ করে বিয়ে হতে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। দেখান আমার মেয়ে রাজি থাকলে আমি কি করব? দেখা মেয়ে যত সংসার করবে স্বামীর সঙ্গে, মেয়ের দেখার দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির ইন্তিকালে চমকিয়ে উঠিল ত্রিভুবন, আকাশ কান্দে, জমিন কান্দে, কান্দে মৌলার সিংহাসন। গাছে চিনিল, মাছে চিনিল, চিনিল জল্লার হরিণী। উম্মত হইয়া চিনিলাম না, চিনিল বনের
উঠিল ত্রিভুবন, আকাশ কান্দে জমিন কান্দে, কান্দে মাওলার সিংহাসন। নারে তাকবীর। বাবার মা কাঁদে, জামিলা আব্বা কাঁদেন কেন? মদিনার একজন শুনলাম মুসাফির আসছে আপনার আমাদের বাড়িতে, আল্লাহ নবী কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। নবী ভালোই আছে। কাঁদছেন কেন? কি হয়েছে? কোন দুঃসংবাদ আছে? বাবা বলে মা দুঃসংবাদ নয়, তবে সুসংবাদের মতো। কি দুঃসংবাদ নয়, তবে সুসংবাদের মতো। তুমি যদি রাজি থাকো তাহলে দুঃসংবাদ হবে না, ওটা হলো সুসংবাদ হবে। জোরে কোন সুবহান। নিয়ে বলছেন কি আমার কি হয়েছে? বলে আল্লাহ পয়গম্বর মা তোমার জন্য একটা দুলহা, একটা জামাই পছন্দ কইরা, নবীর পছন্দ কইরা একটা জামাই পাঠাইছেন মদিনার থেকে। তুমি যদি পছন্দ করো তাহলে তোমার বিয়ে ওই জামাইয়ের সঙ্গে আমি বাবা আর তোমার মা হইয়া, আমরা ওলি হইয়া, আমরা গার্জিয়ান হিসাবে ওই যুবকের সঙ্গে তোমার বিয়ে পড়াই দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে তো আলহামদুলিল্লাহ, বাপ ভালো তার বেটা ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, ভালো জাতির কচু হলে অল্প জালে সিজে, ভালো জাতির বেটি হলে হেফাজত আর জবানের হেফাজত। আল্লাহর নবী বলেন ফাইনাল লিসানা জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। বলে জবান তোমার ছোট কিন্তু জবানের অপরাধ কিন্তু অনেক বড়। কথা বলেন ঠিক না বেটি? হাতের সে কি জবান বড়? পায়ের সে কি জবান বড়? কিন্তু জবানের আকার ছোট কিন্তু জবানের অপরাধ অনেক বড়। কথা বলেন ঠিক না বেটি? দুটা অঙ্গের কেউ যদি হেফাজত করে কিয়ামতের মাঠে নবীকে খুঁজতে হবে না। নবীজি আপনাকে আমাকে খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যদি কারো জামিনদার হয় তার সমস্যা আছে? আপনাদের এমপি সাহেব যদি কারো কেসের দায়িত্ব নিয়ে নেয়, এই তোর কেসের জিম্মাদার আমি, দেখবো তোর কেসের সমস্যা, তাহলে লোকটা কি খুশি হবে না? যা বড় নেতার আমি সাগরিদ। এই রকমের আমাদের বাংলাদেশের অবস্থা। ঠিক থাকে? আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতুল ফেরদৌস দেব। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। যারা সম্পদের যাকাত আদায় করবে, সম্পদের যাকাত আগামী রমজান মাসে আসতেছে, সারা বছর খায়া পড়া আপনার যদি কিছু টাকা বাঁচে, ওই টাকার 100 টাকা কয় টাকা দিতে হবে? 2.5 টাকা দিতে হবে। এটা কার হুকুম? জোরে কোন? আল্লাহর হুকুম। আল্লাহ বলেন যারা সঞ্চয়কৃত যাকাত আদায় করে, সক্রিয়ভাবে যাকাত আদায় করে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদৌস রিজার্ভ করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন তুমি যদি জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হতে চাও তাহলে যৌবনের হেফাজতের দরকার আছে না নাই? কিছুক্ষণ আগে হাদিসের মধ্যে নবী বলেন তাদেরকে আমি আল্লাহ, আমি নবী জান্নাতে নিয়ে যাবার জামিনদার হব যারা যৌবনের হেফাজত করবে। যৌবনের হেফাজত কিভাবে করবেন? ওই আয়াতের পরের আয়াতে আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। বান্দা তুমি যৌবনের প্র্যাকটিস করবে তার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। বলে তোমার স্ত্রীর সঙ্গে তুমি যদি যৌবনের চাহিদা মেটাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকের ব্যবস্থা করছেন কেন? জোরে কোন? বিবির দিকে তাকাইলেও নেকি, বিবির সঙ্গে মিলন ঘটাইলেও নেকির ব্যবস্থা করছেন কে? তবে আল্লাহ বলেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ বলেন স্ত্রী ছাড়া অন্য কোন মহিলার দিকে তুমি যদি কামনাকারী হও, বিবি ছাড়া যদি শালীর দিকে নজর দাও, সমস্যা আছে না নাই?
এই জন্য নবীজি বলেন ইয়া আলিলা তুদবিরুন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। আলী রে, কোন পরিচিত মহিলা যদি তোমার সম্মুখে এসে যায়, এ আলী, এক নজর দেখা তোমার জন্য জায়েজ আছে, দ্বিতীয় নজর দেখলে নজরের গুনাহ লিখবেন কে? আমার ভাইরা, এক নজর দেখা জায়েজ আছে, দ্বিতীয় নজর দিলে সমস্যা আছে না নাই? এখন যুবকেরা যদি বলেন হুজুর 1 ঘন্টা ধরে এক নজর দিয়ে তাকায়ে থাকুন, সমস্যা আছে না নাই? এক নজর কি 1 ঘন্টা? এক নজর কি 1 মিনিট, 10 মিনিট? এক পলক। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জান্নাতুল ফেরদৌস আল্লাহ তাদেরকে দান করবেন। والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ বলেন সংরক্ষিত আমানতের যারা হেফাজত করে, এই যে মসজিদ মাদ্রাসার যারা দায়িত্বপ্রাপ্ত ক্যাশিয়ার বাবারা, ক্যাশিয়ার আছে না? এখন মনে করেন আলহামদুলিল্লাহ জালসার টাকা তো আলহামদুলিল্লাহ 3 লাখ 5 লাখ উঠে গেছে, ধানের বাজার একটু কম আছে, তাহলে মসজিদ আর মাদ্রাসার টাকা এখন খরচ করি। যখন মসজিদ মাদ্রাসার কাজ শুরু হবে তখন আবার নিজের পকেট থেকে ওই টাকা পুরা দিব। এরকম আছে না? কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসা কথা বলছেন, অন্যান্য জায়গায় আছে। চিন্তা করছে যে এত টাকা পড়ে আছে, যত ধানের বাজার কম, 7 মাস আসলে তো ধানের বাজার আরো বেশি হবে, তখন এই টাকাটা পুরা দেবো। আপনারা বলেন মসজিদ মাদ্রাসা যাদের ক্যাশিয়ার করা হয় তাদেরকে মসজিদ মাদ্রাসার উন্নতির জন্যই ক্যাশিয়ার করা হয়, ঠিক না ব্যাটিং না ওনার সংসারের উন্নতি করার জন্য? এই টাকা যদি আপনি খরচ করেন, এই আমানতের খিয়ানত করেন, লা ঈমান আলি মাল্লা আমানাত লাহু, যার ঈমান নাই তার আমানত, যার আমানত নাই তার ঈমান নাই, ঠিক না ব্যাটিং জোরে কম? ঈমানের সাথে আমানতের সম্পর্ক। আমার ভাই, আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, যুবক জীবন হুজুর ওই জান্নাতে যখন আমি ঢোকার জন্য ফেরেশতাদেরকে বললাম এই জান্নাতে আমি ঢুকবো, কি করলে পরে জান্নাতে ঢোকা যাবে? ফেরেশতারা বলল আল্লাহর বান্দা, এই জান্নাতে ঢুকতে হলে তোমাকে ঈমান আনতে হবে। কার কাছে ঈমান আনবো? বলে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে যা ঈমান আনবে। নবীর কাছে কালিমা পড়লে, ঈমান আনলে, ঈমান আনার পরে আমলে সালেহ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত তাদের জন্য রিজার্ভ করে দিবে। হুজুর এত সুন্দর জান্নাত আমি কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতারা আমাকে বলছেন আপনার কাছে ঈমান আনলে, আমলে সালেহ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্বপ্নের ওই জান্নাতের মালিক বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমি ঈমান আনার জন্য আপনার কাছে এসেছি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে হেদায়েত করবেন তাকে বিভিন্ন রকমের ওসিলা, বিভিন্ন রকম ওয়াফতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য বিভিন্ন ওসিলা তালাশ করবেন। কথা বলেন ঠিক না ভাই? যুবক বলে হুজুর কালেমা পড়ার জন্য এসেছি। কালো কুসকুসে সাহাবী নবীজির কাছে কালেমা পড়লেন। কালেমা পড়ার পরে যেই দিন থেকে কালেমা পড়ছে ওই দিন থেকে মসজিদে নববীতে থাকে। আসহাবে সুফফা বোঝেন, আসহাবে সুফফার সদস্য হিসাবে সেই দিন থেকে তিনি বাড়িতে যান না। প্রায় 10 দিন হয়ে গেছে আসহাবে সুফফার সঙ্গে উনি মিলেমিশে আছেন। আল্লাহর হাবিব 10 দিন পরে ওই সাহাবীকে ডাকছেন আর বলছেন, ওগো সাহাবী, কি ব্যাপার? তোমার কি ঘর নাই, বাড়ি নাই, তোমার বিবি নাই, বাচ্চা নাই, মা নাই, বাবা নাই? তুমি যেই দিন থেকে কালেমা পড়ছো ওই দিন থেকেই মসজিদে নববীতে তোমাকে দেখছি। তোমার কি ক্ষুধা তৃষ্ণা লাগে না? তোমার কি বাড়ি ঘর নাই? তোমার কি বাবা মা নাই? বাবা মার কথা শুনে যুবকটি কেঁদে কেঁদে বলে, পয়গম্বর, আমি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম ওই সময় আমার মা আমাকে ভূমিষ্ঠ করতে যায়, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। গো নবী, মার চেহারা সুরত আমি দেখি নাই। আমার বাবার কাকিয়ার কোলে চড়ে আমি মানুষ হয়েছি গো ইয়া রাসূলুল্লাহ। 17 থেকে 18 দিন হয়ে গেল আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে।
এই 17 দিন আগে আমার বাবা আমাকে এতিম বানাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে পয়গম্বর। বিয়ে তো দূরের কথা, আল্লাহ পাক আমাকে এত কালো কুচকুচে বানাইছে গো নবী, মানুষ বিয়ে দেওয়া দূরের কথা, আমাকে দেখলেই মেয়ে তো দূরের কথা, মেয়ের বাবারা পর্যন্ত নাক ছিটকায়। কিছু কালো মানুষকে দেখলে অনেক সাদা মানুষ অহংকার করে কিনা জোরে করে। কালো কাউয়ার বাচ্চা এই রকমের টিটকারিমূলক কথা বলে না। ও ভাই, বানাইছেন কে বলেন তো? আল্লাহ কি আপনাকে কালো কাউয়ার বাচ্চা বানাইতে পারতেন না? অহংকার কিসের ভাই? অহংকার কিসের? পেট ছিললেই তো পায়খানা পাওয়া যাবে, কিসের অহংকার? 5 মিনিট নিঃশ্বাস বন্ধ করে থাকেন, আপনার অহংকার এমনি এমনি মাটি হয়ে যাবে। হুজুর, আমার বাবার বড় একটা তামান্না, বড় একটা আকাঙ্ক্ষা, আমাকে বিবাহ দেওয়ার জন্য এই মদিনার অনেক ঘরের মধ্যে পয়গাম পাঠাইছিলেন, কিন্তু মেয়ে তো দূরের কথা, মেয়ের বাবার এক নজর দেখে তার মেয়ে তো দেওয়া দূরের কথা, তার আমাকে জামাই বানাইতে কেউ পছন্দ করে না গো পয়গম্বর। আল্লাহর নবী বলেন, যুবক রে, তোর কি ক্ষুধা তৃষ্ণা লাগে না? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামে কসম কইরা কয়, যখন আপনার চেহারার দিকে তাকাইতে দেরি হয়, কিন্তু আমার ক্ষুধা তৃষ্ণা নিবারণ হইতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, আপনার চেহারার দিকে তাকাইতে দেরি হয়, কিন্তু আমার ক্ষুধা তৃষ্ণা নিবারণ হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ কোন না। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায়, ঠিক না ব্যাঠিক জোরে কর। সে মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। নারায়ে তাকবীর। নবীজির চেহারা দেখলে অনেক সাহাবায়ে কেরামের ক্ষুধা তৃষ্ণা পর্যন্ত নিবারণ হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, আপনাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ। যুবক যেমন যুবতীকে বলে আই লাভ ইউ, আই লাভ ইউ টু, এরকমের অফার দেয় কিনা জোরে কোন? দেয় না। সাহাবী বলে, হুজুর আপনাকে আমি সত্যি ভালোবাসি, আপনার ভালোবাসা এমন ভাবে আমার অন্তরের মধ্যে বিথে গেছে, আমার ক্ষুধা তৃষ্ণা লাগতে দেরি হয়, আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা তৃষ্ণা আল্লাহ তাআলা নিভায় দিতে দেরি করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূল পয়দা যাহা সবার আগে সৃষ্টিকুলের মূল, পয়দা যদি তাকে নাহি করিত পরোয়ার, পয়দা তবে নাহি হতো বিশ্ব সংসার। যার নূরেতে পয়দা হলো জমিন ও আসমান, আরশ কুরসি লৌহ কলম ফেরেশতা ইনসান, রবি শতী গ্রহ তারা সবকিছু তার নূরে মুহাম্মাদি নাম দ্বারা পয়দা করেন রব। আদমেরই গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খেতাব রাসূলুল্লাহ খাতাবুল আম্বিয়া। জোরে কোন মারহাবা। হুজুর, আপনার চেহারার দিকে তাকাইতে দেরি, আমার ক্ষুধা তৃষ্ণা নিবারণ হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। হুজুর বলেন যে তুমি যখন আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। জোরে কোন না সুবহানাল্লাহ। তুমি যখন আমাকে ভালোবাসো, আমার চেহারা দেখলে তোমার ক্ষুধা তৃষ্ণা নিবারণ হয়, তার মানে হলো তোমার অন্তরে নবীর মহব্বত আছে। আর যার অন্তরে নবীর মহব্বত আছে, তার দাম দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দেন কে? একটু জোরে কর না ভাই। হুজুর বলেন, ঠিক আছে, তোমার বাড়ি ঘরের অবস্থা কি? বলে, বাড়ি ঘর নাই, সরকারি একটা ছোট্ট খাস জায়গায় হেজুরে ডাল শীতে ঘর করছিলাম। এই যে কয়েকদিন আগে ঘূর্ণিঝড় হয়েছে, মনে হয় আমার মনে ফলে ওই ঘূর্ণিঝড়ের সাপটে আমার ঘর ভেঙে চুরমার।
হুজুর নিয়ত করছি যতদিন বেঁচে আছি আসহাবের সুফফার সদস্য হিসাবে বেঁচে থাকতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই জান্নাতের মালিক হতে চায়। কোন জান্নাত? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। আল্লাহ বলেন ঈমান আনলে কি হবে? ঈমান আনলে আমলে সালেহ করলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস রিজার্ভ করে রেখেছি। ঘোষণা দিয়েছেন কি? আল্লাহর নবী বলেন ঠিক আছে, তোমার বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবা নাই, আমি নবী এতিম, তুমিও এতিম। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। তুমি এতিম, আমিও এতিম। তুমি আমারে ভালোবাসো, আমি নবী তোমারে ভালোবাসি। আর নবীর ভালোবাসা যার কলবের মধ্যে, যার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতের বাদশা বানাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কি বিয়ে করতে চাও? এখন বলে যুবকেরা কিন্তু বিয়ে করার কথা শুনলে খুশি না নারাজ? জোরে কোন খুশি না নারাজ? হুজুর আমার বিয়ের পয়গাম নেই, অনেক ঘরে ঘরে আমার বাবা গিয়েছে, কিন্তু কেউ আমার চেহারা দেখে আমারে পছন্দ করে না। নবী বলেন এমন একটা চিঠি লিখবো, এই চিঠি সুদূর এই মদিনার থেকে তায়েফে যাইতে দেরি হবে, কিন্তু যিনি মেয়ের বাবা উনি ওনার মেয়ের সঙ্গে তোমার বিয়ে পড়ায় দিতে দেরি করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক বলেন হুজুর যদি বিয়ের ব্যবস্থা হয়, বিয়ে কে না করতে চায়? হুজুর বিয়ে করতে চায়, তবে আমারে কেউ কি পছন্দ করবে নি? নবী বলেন হ্যাঁ, তোমার আমার মহব্বত তোমার অন্তরের মধ্যে থাকার কারণে দুনিয়ার সব মানুষ তোমাকে পছন্দ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আলীকে বলে আলী একটা চিঠি লেখো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত উমাইর। এ উমাইর, আমি নবী এই চিঠিটা লিখছি আলীর মাধ্যমে। তুমি এই সাহাবীর চেহারা সুরত দেখবে না। এই সাহাবী আমি নবীকে ভালোবাসে আর আমি নবী তারে ভালোবাসি। নবীর ভালোবাসার সাথে তোমার আদরের দুলালী জামিলার সঙ্গে তুমি যদি এই যুবককে জামাই হিসাবে কবুল করে নিতে পারো, আমি নবী দোয়া করলাম দুনিয়া এবং পরকালে আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। চিঠি লেখা আল্লাহর নবীর একটা সিগনেচার মেরে বলছেন যাও। মদিনা থেকে তায়েফে যাইতে কয়েকদিনের সময় দেরি হবে, কিন্তু তোমার বিয়ে হতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন নবী কারোর সঙ্গে ধোঁকাবাজি করছে, মিথ্যা কথা বলছে? বলে নাই। এই কথাটা কে বলছেন? কাফেরেরা বলছেন যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার জবান থেকে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী নবীজির চিঠি লইয়া সুদূর মদিনার থেকে তায়েফে চলে যাইতেছেন বড় আশা নিয়া, বুক ভরা আশা নিয়া। আমি নাকি একজন মানুষের জামাই হব, ইমানের বদলতে, নবীজির ভালোবাসার বদলতে আমি নাকি একটা জামাই হব, বড় আশা নিয়ে সুদূর মদিনার থেকে তায়েফে রওনা করছেন। হাঁটি হাঁটি পা পা করে তায়েফের নিকটবর্তী হয়ে গেছেন। তায়েফ থেকে একটা রাখাল কিছু ছাগল, কিছু দুম্বা, কিছু মেষ, কিছু উট লইয়া মাঠের দিকে চড়ানোর জন্য আসতেছেন। প্রতিমধ্যে রাখালের সঙ্গে আল্লাহর হাবিবের কালো কুচকুচে সাহাবীর সাক্ষাৎ হয়ে গেছে। নবীর সাহাবী, সাদাসিধে সাহাবী, বলতেছেন রাখাল বন্ধু এটা কি তায়েফ? বলে হ্যাঁ এটাই তায়েফ। বলে এই তায়েফের মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে চেনো তুমি? বলে হ্যাঁ আমি তো উমাইরেরই গোলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো উমাইরের বাড়িতে ছাগল চড়াই, এই দুম্বা চড়াই, মেষ চড়াই, উট চড়াই। কি হয়েছে? উমাইরের কাছে কেন আসছো? কোথায় থেকে আসছো? বলে আমি মদিনার নবীর দরবার থেকে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কেন আসছো? কি হয়েছে? কিছু নেওয়ার জন্য আসছো নি? কিছু সাহায্য মাহায্য, যাকাত, ফিতরা? বলে না না, এগুলি নেওয়ার জন্য তো আসি নাই। কেন আসছো? কি মতলব? বলে আল্লাহর পয়গম্বর একটা চিঠি লিখে দিয়েছেন, তার নাকি একটা কন্যা আছে, আদরের কন্যা জামিলা, ওর সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী চিঠির মধ্যে লিখছে। সাদা সিধে কথা। ভালো মানুষের কি প্যাঁচের কথা আছে না সাদা সিধা কথা হয়? আল্লাহু আকবার। রাখাল এই কথা শোনার পরে আল্লাহর পয়গম্বর সাহাবীর দিকে নজর দিয়া মুস্কি মুস্কি এসে বলে বন্ধু রে, কে তোমাকে
এত সুদূর মদিনা থেকে তায়েফে তোমাকে এত কষ্ট করে পাঠাইছে বন্ধু, তুমি হয়তোবা জানো না, তুমি যার জামাই হওয়ার জন্য তুমি এত দূর পর্যন্ত পথ পাড়ি দিয়ে সুদূর তায়েফের দিকে রওনা করেছো বন্ধু, তুমি জানো না এই তায়েফের মধ্যে সবচেয়ে ধনাত্ম ব্যক্তি হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সুন্দরী কন্যাকে কে না বিয়ে করতে চায়। বড় বড় ধনীর সন্তানেরা বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু তার মেয়ে কাউকে পছন্দ করে না। তো আমি তোমার চেহারার দিকে তাকাইয়া দেখছি, তোমার মতো কালো কুচকুচে মানুষ আমার জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার চেহারাও নাই, তোমার সুরতও নাই, তোমার চেহারার দিকে তাকাইলে তুমি কোনো ভালো বংশের মানুষও না, গরিবের সন্তান, গরিবুল্লাহ। সাহাবী বলে বন্ধু, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, কোনো মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে না, আমানতের খিয়ানত করে না। আমার নবী বলছেন চিঠি তায়েফে যাইতে দেরি হবে, কিন্তু আমার বিয়ে হতে দেরি হবে না। আল্লাহর পয়গম্বরের কি দোয়া, আল্লাহ ব্যথা দিবেন না, না না, আমি বড় আশা লইয়া আমি জামাই হওয়ার জন্য সুদূর তায়েফ এসেছি, আমি তার বাসায় যাব। বলো, তুমি বলো হযরত উমাইরের বাড়ি কোন জায়গায়? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা বলে উমাইরের বাড়ির ঠিকানা তোমাকে বলবো, কিন্তু তোমারে কে পাঠাইছে? বলে তোমাকে একজন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন। বলে ওই পাগল, জোরে কর নাউযুবিল্লাহ, ওই পাগল তোমারে পাঠাইছে। আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। কলমের কসম, কলমের লেখার কসম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় কসম করছেন। মুফাসসিরিনে কেরাম বলেন সবচেয়ে বড় কসম হলো কলমের কসম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়া যখন বানান, পৃথিবী যখন বানান, সর্বপ্রথমে আল্লাহ পাক আগে কলম বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কলমের কসম, কলমের লেখার কসম। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবী, আপনাকে যারা পাগল বলে, আসলে আপনি পাগল নন, আপনি রবের পক্ষ থেকে আপনি পাগল নন। এই কথাটা বলছেন কি? আমার ভাই বলে অল্প কথাই বুঝে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারাই, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারাই, নাদানের বুঝাইতে কে পারে কোথায়। ঠিক না বা ঠিক? জোরে কর। মেয়ে তো আলহামদুলিল্লাহ বলতেছেন, আব্বা এই পৃথিবীতে আসার পরে এত খুশির সংবাদ আমি কোনোদিন শুনি নাই। জোরে জোরে কর সুবহানাল্লাহ। বাবা, মদিনার নবীর পছন্দের দুলহা, নবীর পছন্দের জামাইকে আমি জামিলা কেমন অপছন্দ করি? নবীর পছন্দ তো আমি জামিলার পছন্দ, নবীর অপছন্দ তো আমি জামিলার অপছন্দ। আব্বা দরকার নাই, দেখার কোনো প্রয়োজন নাই, নবীর দেখা তো দেখায়, নবীর পছন্দ তো পছন্দই গো বাবা। আল্লাহর পয়গম্বর বলেন মা আমারতুকুম বিহি ফাকুযুহু মিনহু মাসতাতাতুম ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। আল্লাহর পয়গম্বরের হাদিস খানা ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি, তার ইমাম ইবনে মাজাহ তার সর্বপ্রথম হাদিস খানা দিয়া ইবনে মাজাহ শরীফ উদ্বোধন করেছেন। ইমাম মাজাহ বলেন আল্লাহর পয়গম্বরের হাদিসটা যদি तमाम পৃথিবীর মানুষ যদি আমল করে, এই একটা হাদিসের আমল তাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায়া দিবে। মা আমারতুকুম বিহি ফাকুযুহু মিনহু মাসতাতাতুম ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী বলেন তোমরা আমি যা তোমাদেরকে নির্দেশনা দিয়েছি এই নির্দেশ তোমরা পালন করো, আমি যার থেকে তোমাদেরকে নিষেধ করেছি তার থেকে দূরে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা দেখার কোনো দরকার নাই, আমি জামিলাও পছন্দ করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন ইমানের কত পাওয়ার। এ মুসলমান ভাইরা, নবীজি মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলান নার মান কানা ফি কলবিহি যাররাতুন মিন ঈমান। লা ইয়াদখুলান নার,
ওই ব্যক্তি জান্নাত জাহান্নামে যাবেই না যার হৃদয়ের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে। এই লোকটা যাররা পরিমাণ ঈমানের বিনিময়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের সঙ্গে আল্লাহর নবীর সাহাবীর সঙ্গে তাদের বিয়ে হয়ে গেছে। স্বামীও স্ত্রীকে দেখে নাই, স্ত্রীকে স্বামীকে দেখে নাই। প্রথম রাত, সবচেয়ে অন্যতম রাত জীবনের একটা প্রথম রাত, বাসর রাত। বাসর রাতের মধ্যে বিবি বসা আছে। আল্লাহর নবীর সাহাবী বিবিকে কোনোদিন দেখে নাই, বিবিও স্বামীকে দেখে নাই। ঘরের মধ্যে বসা আলো কুচকুচে সাহাবী যখন ঘরে ঢুকছেন, ঢুকে দেখে ঘরের মধ্যে চন্দ্র এরকম ভাবে ঘরের মধ্যে যেন পূর্ণিমার চাঁদ এসে বসে আছে। দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দেখা যায়, বিবি রে, আমি শুধু আমার নবীকে ভালোবাসি না, আমার চাইতে তোমরা আমার নবীকে ভালো কত বাসরে। ও বিবি, নবীর ভালোবাসার সাথে তোমার বাবা আমার সঙ্গে বিয়ে দিয়ে দিল, নবীর ভালোবাসার সাথে তোমার মা পর্যন্ত আমাকে জামা হিসেবে দিল না, নবীর ভালোবাসার সাথে তুমি পর্যন্ত আমার চেহারাখানা দেখলা না। বিবি, আমি নবীর ভালোবাসার চাইতে তোমাদের হৃদয়ে আল্লাহর পয়গম্বরের ভালোবাসা অনেক বেশি। জামিলা এবার দেখেন স্বামীর দিকে তাকায়, দেখেন গরিব সাহাবী আল্লাহর পয়গম্বরের লম্বা একটা হাদিস আমার ভাইয়েরা বলতে চায়। নবী আমার বলেন, আমার নবী হুব্বিল মাসাকিন ওয়াদ দুনুবি মিনহুম, উম্মতেরা তোমরা যদি জান্নাতে যাইতে চাও তাহলে দুনিয়ার জগতে গরিবদের ভালোবাসো, গরিবদের পাশে থাকো, গরিবদের সঙ্গে নৈকট্যের সম্পর্ক গড়ে তোলো। কারণ আমার নবী সারা জীবনের দোয়া, আল্লাহর পয়গম্বর সারাটা জীবন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়া হশুরনি ফি জুমারাতিল মাসাকিন। নবী সারা জীবন দোয়া করছেন, আল্লাহ যতদিন বেঁচে থাকবো গরিব অবস্থায় বেঁচে থাকতে চাই। মালিক, দুনিয়া থেকে যখন বিদায় হব ওই অবস্থায় আমি যেন গরিব অবস্থায় বিদায় হতে পারি। হাসরের কঠিন মুসিবতের দিন আমি নবী যেন গরিবদের কাতারে উঠতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গরিবদের ভালোবাসার কথা বলছেন, কিন্তু নবী গরিব হইতে বলে নাই, গরিবদের ভালোবাসতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ। গরিব সাহাবী, ধুলা ভরা, এলোমেলো খুশকু চুল, চিন্তা করে আজকে আমার স্বামীর কি খেদমত করব। কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলে, জামিলা তোমার স্বামীর কি খেদমত করছো, আজকে এমন একটা স্মরণীয় রাত, আমি আল্লাহর কাছে এই রাতের আমল আল্লাহর কাছে উপস্থাপন করতে পারি। চিন্তা করে সুন্দর শাড়ি দিয়া আমার পানের স্বামীর ধুলা মুছে দিব, পায়ের ধুলা মুছে দিব। মরণের পরে কিন্তু এই শাড়ি, সুন্দর শাড়ি আমার কবরে যাবে না। ঠিক না ব্যাটিক যাবে। এমন একটা আমল করতে চাই মরণের পরে যেন ওই আমলটা আমার কবরে যায়। চিন্তা করছে, কি চিন্তা, লম্বা মাথার চুল খুলে দিয়া ওই চুল দিয়া গরিব স্বামীর পা মুছে দেয়। আল্লাহু আকবার। গরিব স্বামীর পা মুছে দেয়। বিবিকে বলে, বিবি রে, এত কোটিপতির ঘরের কন্যা, তোমার লম্বা মাথার চুল দিয়ে আমার পা মুছতেছ। বলে, প্রাণের স্বামী আজকে আপনি বাধা দিবেন না। আল্লাহ যদি বলে, আল্লাহর পয়গম্বর বলেন, সার্কাস করলে মহিলা কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের দরজা ওই মহিলাকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। সার্কাস করলে মহিলাদের জান্নাতের দরজা খুলে দিবেন কে? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। সার্কাসের মধ্যে 1 নম্বরের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর কাজ হলো 1 মাস পরে সামনে রমজানের রোজা। ঠিক না ব্যাটিক, জোরে কোন। 3 নম্বর কাজ হলো স্বামীর খেদমত। 4 নম্বর কাজ হলো পর্দা পুশিদায় থাকা, 24 ঘন্টা পর্দা ফরজ। ঠিক না ব্যাটিক, জোরে কোন। ও স্বামী, আমি আল্লাহর কাছে এমন একটা আমল উপস্থাপন করব, এই আমলটা আল্লাহর কাছে বলবো, আল্লাহ স্বামীর খেদমত করতে পারি নাই, কিন্তু বাসর ঘরে গরিব স্বামীর পা আমার লম্বা মাথার চুল দিয়ে মুসল করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
বাসর ঘরের মধ্যে স্বামী স্ত্রী, এখন গরিব স্বামী মনে করে হারে আজকে আমার বিবিকে বাসর ঘরের মধ্যে একটা সুন্নত আছে, আমার মা বোনেরা ভুল করে পান লিয়া পাঠায়, ও মা পান পাঠাবেন না, বাসর ঘরের মধ্যে মিষ্টি খাওয়ানো সুন্নত, জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে মিষ্টি খাওয়াবে, স্ত্রী স্বামীকে মিষ্টি খাওয়াবে বাসর ঘরের মধ্যে। চিন্তা করে আমার নবীর এত তারা ভালোবাসে, ঠিক আছে আমি নবীজির কাছে না যাওয়া পর্যন্ত আমার স্ত্রীর সঙ্গে বাসর রাত যাপন করব না, জোরে কোন সুবহানাল্লাহ। বিবিকে বলে বিবি নবী আমাকে বিয়ে করার পারমিশন দিয়েছে কিন্তু বাসর রাত উদযাপন করার জন্য পারমিশন দেয় নাই, নবীজির কাছে যাব, যাইয়া নবীজির কাছ থেকে কিছু নিয়ে তোমার জন্য কসমেটিক্সের বাজার কইরা, তোমার জন্য একটু ভালো গহনা, তোমার জন্য ভালো শাড়ি নিয়ে, তোমার জন্য একটু মিষ্টি কিনে নিয়ে আমরা বাসর রাত ভালোভাবে ধুমধাম করে উদযাপন করবো, জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিবি তো আলহামদুলিল্লাহ, বিবি বলে ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাই হবে। ফজর হয়ে গেছে, সালাতু খায়রুন মিনান নাওম, as-salatu khayrun minan nawm। আল্লাহু আকবার, জোরে কোন। এই রকমের একটা আযান প্রত্যেকটা মুমিনের কর্ণকহরে ফজরের সময় আসে কি না, জোরে কোন। ঘুম ভেঙে গিয়েছে স্বামী স্ত্রীর, ঘুম ভেঙে বসছেন, ফজরের নামাজ পড়ে নবীজির কাছে যাব, নবীজিকে যে বলবো যে আমি শুধু কেমন ভালোবাসি, আমার চাইতে আপনাকে আপনার সাহাবায়ে কেরাম জীবনের চাইতে ভালোবাসে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কাছে সাহাবী চলে গেছেন, স্ত্রীকে বাসর ঘরের মধ্যে অপেক্ষারত অবস্থায় চলে গেছেন। আল্লাহর নবীর কাছে যা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন কি রে বিয়ে হইছে নি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন চিঠি তায়েফে যাইতে দেরি হবে, বিয়ে হতে দেরি হবে না, বিয়ে তো হয়ে গেছে, বিবি তো বাসর ঘরের মধ্যে রাইখা চলে আসছি, আমার কাছে নাই টাকা কড়ি কিচ্ছু নাই, হুজুর আমাকে কিছু হাদিয়া দেন, আমাকে কিছু দেন, আমি আমার স্ত্রীর জন্য কসমেটিকের বাজার করব, বিবির জন্য শাড়ি কিনবো, বিবির জন্য কিছু গহনা কিনবো, বিবির জন্য একটু মিষ্টি কিনা আমার বিবিকে বাসর রাতে আল্লাহর নবীর সুন্নতের আমল করব, জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মতেরা তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমার সুন্নতকে ভালোবাসো, আমার সুন্নতকে যারা ভালোবাসবে গো কিয়ামতের মাঠে কানা মাই ফিল জান্নাহ, সেজন্য আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেক চিঠি লিখছেন, ওসমান ইল্লা ওসমানু গানিউন আল্লাহু গানিউ আনতুমুল ফুকারা। আল্লাহ কোরআনে বলেন পৃথিবীতে যত মানুষ বাস করে সব মানুষ আমি আল্লাহর কাছে ফকির। নবী বলেন ইল্লা ওসমানু গানিউন, একমাত্র আল্লাহর কাছে ধনী হলো হযরত ওসমান, জোরে কোন সুবহানাল্লাহ। আল গিনা গিনা না নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার আত্মা বড়, যার দিল বড় সে হলো সবচেয়ে বড়, যার অনেক সম্পদ আছে কিন্তু কৃপণ সে হলো ধনী না, জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান আমার সাহাবীকে 3000 রুপিয়া 3000 টাকা দিবা, এই বাসর ঘরের মধ্যে বিবিকে অপেক্ষায় রেখে আসছে, ওসমান তুমি যদি তারে কিছু সহযোগিতা করো কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে সহযোগিতা করবে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বিরক্ত হচ্ছেন আপনারা? বাসর ঘর পর্যন্ত আবার যায় যে আমরা ইনশাআল্লাহ তাবারক খায়া চলে যাবো, দেখি কি বলে। তাবারক এখানে পাবেন না, দোকানে পাবেন। আমার ভাইয়া আল্লাহর নবী চিঠি লিখছে, ওসমান রে নবী সাহাবী আমাকে ভালোবাসে, আমি নবী তারে ভালোবাসি, নবীর ভালোবাসার সাথে এই সাহাবীকে 3000 রুপিয়া দিবা। এই কথা লিখে আল্লাহর নবীজির সিলমোহরখানা চিঠির মধ্যে লিখছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিঠিখানা লাইয়া নবমুসলিম সাহাবী, এই কালো কুচকুচে সাহাবী চলে গেছেন ওসমানের বাসায় যেয়ে সালাম দিয়া পারমিশন নিয়ে বাড়িতে ঢুকে গেছেন। চিঠি তার হাতের মধ্যে পৌঁছায় দিয়েছেন। ওসমান চিঠির মধ্যে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লেখা। ওই চিঠির মধ্যে চুমু খায় বলে ভাই চিঠিখানে কে পাঠাইছে? সাহাবী বলে দেখছেন না চিঠির মধ্যে যার সই আছে, যার সিগনেচার আছে উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
দেখছেন না? বলে হ্যাঁ হ্যাঁ। এই কথা শুনছেন, চুমু খাইতেছেন। কে পাঠাইছে ভাই? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার চুমু খাইছেন। কে পাঠাইছে ভাই? বিরক্ত হয়ে গেছে। আরে দিবেন না তো দিবেন না, এতবার কোয়া লাগবে কেন? চিঠির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে, জানেন না? বিবি আমার বাসুর ঘরের মতো অপেক্ষায়, দিলে দেন, না দিলেও তাও কোন। রাগ করে নবীজির কাছে সাহাবী চলে আসছেন, হুজুর এমন এক বকিলের কাছে পাঠাইছেন, চিঠি পাইয়া দেওয়া তো দূরের কথা, খালি চিঠির মধ্যে চুমু খায়। আর বলে কে পাঠাইছে? আমি বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার বলে চুমু খায়, বলে কে পাঠাইছে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার চুমু খায় আর বলে কে পাঠাইছে? মেজাজ গরম হয়ে গেছে, চলে আসি আপনার কাছে। এমন সময় আল্লাহর নবীও কাঁদেন, সাহাবীও কাঁদেন। হযরত উসমান কাঁদতে কাঁদতে নবীজির দরবারে চলে আসেন এক থলি টাকা লইয়া। সুবহানাল্লাহ। এমন সময় জিবরাইল মুস্কি মুস্কি হাসতেছেন আর আসমান থেকে নেমে এসে আল্লাহর নবীর কানে কানে কয়, নবী, আল্লাহর পয়গম্বর আপনি কাঁদেন, এই সাহাবী কাঁদেন, ওসমানও কাঁদেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হাসার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর এমন একটা আয়াত আপনার কাছে আল্লাহ পাক আমাকে শোনানোর জন্য এই মুহূর্তে পাঠিয়ে দিয়েছেন। ওই আয়াত যদি আপনিও শোনেন, আপনিও হাসবেন, ওসমানও হাসবেন, ওই কালো কুচকুচে সাহাবীও হাসবেন। সুবহানাল্লাহ। নবী বলেন, জিবরাইল রে, আমি ওসমানের ব্যাপারে ভালো ধারণা রাখি, কিন্তু ওসমান আমার চিঠি পাইয়া কেন টাকা দিল না, এর জন্য আমি কাঁদি। ওই সাহাবীর টাকা না পাইয়া কাঁদে। ওসমান এক থলে টাকা লইয়া এসে বলে, পয়গম্বর আপনি কাঁদবেন না, আপনাকে কাঁদানোর জন্য আমি অবস্থায় করি নাই। কেন ওসমান তুমি এত দেরি করে আরে এতগুলি টাকা দেওয়ার জন্য আসছো কেন? ওসমান দিকে বলেন, পয়গম্বর চিঠি পড়ার পরে দেখলাম আপনার সিগনেচার দেওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা। যেই নাম শুনলে সওয়াব, যেই নামে চুমু খাইলে সওয়াব, ওই নামের মধ্যে চুমু খাইলাম। বললাম চিঠিকে পাঠাইছে। নব মুসলিম সাহাবীর জবান থেকে যখন আপনার নামের ধ্বনি যখন শুনছিলাম, এত মধুর নামটা যখন শুনছিলাম, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। মনে মনে নিয়ত করছি, যতবার আপনার নামে সাহাবী আমার কাছে বলবে, ততবার 3000 টাকা করে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেমন মহব্বত, কেমন ভালোবাসা নবীর থাকলে 3000 টাকা করে বাড়ায় দেওয়ার নিয়ত কইরা বলে কে চিঠি পাঠাইছে? হুজুর দুইবার আপনার নাম বলেছেন, 6000 রুপিয়া। আর চিঠির জন্য কয় হাজার? 3000, 9000 টাকা লইয়া, 9000 রুপি লইয়া এই থলির মধ্যে এতগুলি টাকা আছে গো নবী, আল্লাহর রাস্তে এই লইয়া আমার আপনার সাহাবীকে আপনি দান করেন। আর আপনি আমার জন্য দোয়া করেন, কাল মুসিবতের দিন, কাল কিয়ামতের দিন আল্লাহ যেন উসমানের উপর রহম করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন সময় জিবরাইল বলে, হুজুর যে ওসমান আপনার নাম শুইনা 3000 টাকা করে বাড়ায় দিতে চাই। যেই সাহাবী আপনার চেহারার দিকে তাকাইয়া নিজের ক্ষুধা তৃষ্ণা ভুলিয়া যায়, যেই সাহাবী আপনার নামের তাসিরে আপনার নাম শুইনা নিজের কন্যার সঙ্গে একটা কালো কুচকুচে সাহাবীর বিয়ে দিয়ে নাই, যেই শাশুড়ি আল্লাহর জামাই না দেখিয়া পছন্দ করে, যেই বিবি স্বামী না দেখা পছন্দ, নবীর পছন্দ, এই হিসাবে তারা বিয়ে করছে। ওগো নবী আপনি জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয়াত নাজিল হয়ে গেছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি বলেন
যারা নাকি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। অনুসরণ করলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আর আল্লাহর ভালোবাসা যার হয়ে যায় আমি তার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহর নবীও মুস্কি মারা হাসে, সাহাবায়ে কেরামও মুস্কি হাসে। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি তো এখনো বাসর ঘরের মধ্যে আছে। দুনিয়াতে বাসর হবে না আল্লাহর জান্নাতে বাসর হবে, শোনার দরকার আছে না নাই? খালি শুনলেই হবে না, মাদ্রাসার বিল্ডিংও বানাইতে হবে। নবীর ভালোবাসার ওয়াজ শুনলেন হুজুর, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীর ভালোবাসার প্রতিষ্ঠান মাদ্রাসা হে বাগে জান্নাত মুআল্লিম হে। একজন বাজারে যাইয়া তিনি শাড়ির দোকানে শাড়ি কিনতেছেন, গহনার দোকানে গহনা কিনতেছেন। এমন সময় হুদির ময়দানের দাওয়াত এসে গেছে। আসসালাত আসসালাত হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ। ও নবীর সাহাবীরা, উহুদের ময়দানে যাইতে হবে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। তোমরা কে কোথায় আছো? চলো চলো উহুদের ময়দানে তোমাদের যাইতে হবে। এই কথা শুনতে দেরি হলো, কালো কুচকুচে সাহাবী সালবী রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, আমার শাড়ির দরকার নাই, গহনার দরকার নাই, আমারে বলো ঘোড়া আমি পাবো কোথায়, তরবারি কোথায় পাবো? সাহাবায়ে কেরাম বলে ঘোড়ার তরবার দিয়ে কি করবা? বলে ঘোড়ার তরবার দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাব। আর শহীদ হয়ে গেলে আল্লাহর জান্নাতের মালিক হব। ওই জান্নাতের মধ্যে আমাকে যাইতে হবে, জান্নাতুল ফেরদৌসের মালিক হতে চাই। ঘোড়ার দোকানে যা ঘোড়া কিনলেন, তরবারির দোকানে যা তরবারি কিনা নবীজির সাহাবায়ে কেরামের সঙ্গে উহুদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে উহুদের ময়দানে যাওয়ার পরে বাবা জিহাদের ময়দানে জিহাদ করতে করতে আল্লাহর পয়গম্বরের সঙ্গে জিহাদ করে তিনি দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। সুন্দর বিবি বছর ঘরের মধ্যে অপেক্ষা, কিন্তু স্বামী আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জমিনে শহীদ হয়ে গেল। নবীজি উহুদের ময়দানে দান শহীদ হয়ে গেছে। নবীজির হেলমেট তরবারির আঘাতে ক্ষত, নবীজির হেলমেট ভেঙে নবীজির মাথা ক্ষত বিক্ষত হয়ে গেছে। নবীজি আমার বলেন সাহাবীরা, এই সমস্ত যে সমস্ত সাহাবায়ে কেরাম আমার দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে, ওদের লাশ তোমরা একত্রিত করো। করবার যা দেখেন যে সাহাবী নবীর ভালোবাসায় ক্ষুধা তৃষ্ণা হারায় ফেলেছিল, ওই সাহাবী ওই শহীদের মধ্যে থেকে একজন। নবী বলেন সাহাবীরা, আমার এই সাহাবীর জন্য আমার বড় আফসোস হতেছে। যে সাহাবী আমার চেহারা দেখে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করত, যে সাহাবী বিবির জন্য বাজার করতে গিয়েছিল কিন্তু বিবির জন্য বাজার না করিয়া ঘোড়া তরবারি লইয়া উহুদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আর সাহাবীরা, আমার সাহাবীকে তোমরা খবর দেওয়ার আগে আমার ওই সাহাবিয়া মহিলা সাহাবী জামিলাকে তোমরা খবর দাও। জামিলাকে খবর দেওয়া হলো, জামিলা রে বাসর ঘরের মধ্যে অপেক্ষা করে লাভ নেই। আল্লাহর নবীর জন্য, দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। স্বামী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবীর সাহাবীর বিবি সুদূর তায়েফ থেকে এবার মদিনাতে চলে আসলেন। স্বামীর দিকে তাকায় বলে, প্রাণের স্বামী আপনি কতই নবীকে ভালোবাসেন, নবী বিয়ে করার পারমিশন দিয়েছে, বাসর করার পারমিশন দেন নাই, এই জন্য আমাদের বাসর হয় নাই। তবে আমি আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে চাই, আমি আল্লাহর উপরে ভরসা করতে চাই।